পশ্চিমবঙ্গ সরকার এসএলএসটির জন্য গ্যাজেট প্রকাশ করেছে অনেক দিন হলো। 16 তারিখ থেকে কিন্তু শিক্ষক শিক্ষিকা যারা হবে তাদের জন্য কিন্তু ফর্ম ফিল আপও চালু হয়ে গেছে। কি যারা গ্রুপ সি এবং ডি দেবে তোমরা চিন্তিত, তাই তো? যে তোমাদের নোটিফিকেশান কবে আসবে? আর দেরি নেই, আর কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদেরও নোটিফিকেশান আসতে চলেছে। এবং এই গ্রুপ সি এবং ডি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে আমাদের পলিটিক্যাল একাডেমি এবং ব্যাকবেঞ্চার্সের সহযোগিতায় আমরা শুরু করতে চলেছি গ্রুপ সি এবং ডি পরীক্ষার্থীদের জন্য একটা প্রস্তুতি পর্ব। এই প্রস্তুতিতে তোমাদের 4 জন শিক্ষক তোমরা দেখতে পাচ্ছ। মূলত গ্রুপ সি এবং ডি এর জন্য কিন্তু 3 জন শিক্ষক তোমাদেরকে পড়াবে। অর্থাৎ এই গ্রুপ সি এবং ডি এ কী কী রয়েছে, কোন কোন বিষয় রয়েছে, কি কি পড়তে হবে এবং কিভাবে আমরা পাস করতে পারবো, কোন পদ্ধতিতে পড়লে পাস করতে পারবো, কিভাবে আমরা স্মার্ট ওয়ার্ক করতে পারবো, এগুলো কিন্তু আমাদের স্যারেরা সবই বলবে। নম্বর বিভাজন থেকে শুরু করে কোন কোন বিষয় রয়েছে এবং আরেকটা গুরুত্বপূর্ণ যে কথা, আসন সংখ্যা। তোমাদের কিন্তু প্রায় 7 থেকে 8 হাজারের মতো আসন আসছে বা আসন থাকবে। তাই তোমাদের কাছে একটা বড় সুযোগ, এত বছর পরে একটা বড় সুযোগ আসতে চলেছে। এই গ্রুপ সি এবং ডি এর পরীক্ষা কারা দিতে পারবে? তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু এই গ্রুপ সি এবং ডি এর পরীক্ষা তুমি দিতে পারবে। এবং মাইনেটা কিন্তু খুব কম নয়, তোমাদের 25,000-এর উপরেও কিন্তু এর মাইনে রয়েছে। তাই একেবারেই অবহেলা নয়। এত দিন পরে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু একটা সুযোগ দিয়েছে গ্রুপ সি এবং ডি চাকরি প্রার্থীদের জন্য। আমাদের মূলত এখানে যে নম্বর বিভাজনের কথা বলছি, অর্থাৎ কোন কোন বিষয় থাকবে, এখানে মূলত 4টি বিষয় তোমাদেরকে পড়াশোনা করতে হবে। কি? একটা রয়েছে ম্যাথ অর্থাৎ অঙ্ক, সেটা থাকবে 15 মার্কের। একটা থাকছে ইংলিশ অর্থাৎ ইংরেজি, সেটাও থাকবে 15 মার্কের। এবং একটা থাকবে জিকে, তোমাদের জেনারেল নলেজের উপরে, সেখানেও 15 মার্কের। এবং আরেকটি পার্ট থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স, তার উপরেও কিন্তু তোমার 15 মার্ক থাকবে। অর্থাৎ এই 60 মার্ক নিয়ে কিন্তু পরীক্ষাটা সংগঠিত হবে। তাহলে কি বললাম, তোমাদের এই 60 মার্ক পেতে সাহায্য করবে আমাদের এই একাডেমি। আমাদের যে ফ্যাকাল্টি রয়েছে একেবারেই তোমাদের জন্য যোগ্য বলে আমি মনে করছি। কারণ তোমরা এমনিতেই জানো পলিটিক্যাল একাডেমিতে কিন্তু ভর্তির সংখ্যা প্রতিনিয়ত কিন্তু বেড়ে চলেছে। আর তাই গ্রুপ সি এবং ডি এর জন্য আমার এই প্রস্তুতি। তাই আমরা মূলত এই সমস্ত বিষয়গুলিকে কিন্তু খুব ভালো করে তোমাদের সামনে উপস্থাপন করব। এবারে আমি তোমাদের সামনে সমস্ত স্যারেদের নিয়ে আসছি। স্যারেরা তাদের নিজে মুখে বলবে তোমাদের প্রস্তুতি কিভাবে নিতে হবে। আচ্ছা, আমার নাম বিদ্যানন্দ, তুমি এখানে ছবি দেখতে পাচ্ছ। তো আমি তোমাদের মেনলি জিকেটা পড়াবো। জিকে একটা বিশাল বড় সমুদ্র, কিন্তু ওই সমুদ্র থেকে এক্স্যাক্টলি গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কোন কোন জায়গাগুলো আসে, সেই জায়গাগুলো প্রিভিয়াস ইয়ার ঘেটে কেমনভাবে পড়তে হবে, কোন কোন জায়গাগুলোকে এক্স্যাক্টলি এমফেসাইজ করতে হবে আমাদের পরীক্ষার ভালো মার্কস পাওয়ার জন্য, সেই জিনিসগুলোর জন্য তোমাদের এই ইনস্টিটিউশনে ভর্তি হওয়াটা দরকার আছে। অ্যাকচুয়ালি আমি তোমাদের যেটা বলতে চাই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় যদি আমরা পুরো জিকে দেখি না, তার মধ্যে ইতিহাস আছে, ভূগোল আছে, পলিটি আছে, ইকোনমিক্স আছে, সায়েন্সের 3টে পার্ট আছে, কম্পিউটার আছে, বিশাল বড় একটা জায়গা। তাহলে তুমি যদি শুধু জিকে পড়তে যাও তাহলে 15 নাম্বারের জন্য তোমাকে পুরোটাই পড়তে হবে। তার জন্য তোমাদের দরকার এমন একটা গাইডেন্স, যে গাইডেন্সটা তোমাদের এক্স্যাক্টলি সেই জায়গাগুলোকে বলবে যেই জায়গাগুলো তোমাদের পড়া দরকার। তো তার জন্য যদি তোমাদেরকে এটার জন্য কি করতে হবে, শুধুমাত্র একটাই কাজ, সেটা হচ্ছে আমরা যেভাবে বলবো এই একাডেমি থেকে ফ্যাকাল্টিরা তোমাদের এক্স্যাক্টলি যেভাবে বলবে, যে স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করবে, যেভাবে পড়তে বলবে, শুধু সেইটুকু তোমরা করবে। দ্যাটস ইট। আর তোমাদের কিছু করতে হবে না। বাকি কাজটা আমাদের যারা ফ্যাকাল্টি আছে বা আমাদের যারা স্টাডি মেটেরিয়াল আছে তারাই করে দেবে। ঠিক আছে, চলো তোমার সাথে ক্লাসে দেখা হচ্ছে আবার। হ্যালো স্টুডেন্টস, দিস ইজ বাপন সূত্রধর, ইওর ইংলিশ ফ্যাকাল্টি। তো তোমাদের আপকামিং যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম আছে, তাতে তোমাদের জেনারেল ইংলিশের পার্টটুকু আমি করাবো। তো জেনারেল ইংলিশ বলতে আমাদের যে ইংলিশ গ্রামার এবং ইংলিশ ভোকাবস,
এটা কিভাবে এই বিপুল সিলেবাসকে তুমি খুব কম টাইমের মধ্যে মানে এনকাউন্টার করবে, তার জন্য কি কি মেজার্স তোমাকে নিতে হবে সেটা খুব সংক্ষেপে আমি এখন আলোচনা করে দিচ্ছি। সো প্রথমেই দেখো ইংলিশ গ্রামার। তো ইংলিশ গ্রামারে আমরা ক্লাস শুরু করব একদম বেসিক থেকে, যেখানে যাদের ইংরেজির প্রতি একটু ভয় আছে বা যারা একটু অ্যাডভান্স পজিশনেও আছো, প্রত্যেকেই কিন্তু বেনিফিটেড হবে এই ক্লাস থেকে। যারা অ্যাডভান্স পজিশনে আছো মনে করছো, তারা কিন্তু প্রত্যেক দিন এই ক্লাস থেকে কিছু না কিছু নতুন জিনিস তোমরা শিখতে অবশ্যই পারবে। ইংলিশ ভোকাবসের কথা যদি বলি, প্রথমেই মাথায় আসে আমাদের সোর্স কি হওয়া উচিত বা কোথা থেকে আমি তৈরি করবো। অ্যাকচুয়ালি তুমি তো ডিকশনারি নিয়ে বসে ভোকাবস বিল্ড করতে পারবে না, বা মার্কেট থেকে কোনো একটা বই নিয়ে এসেও তোমার পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে কি হয়, তোমার হয়তো একটা পোর্শন অবধি রেডি হলো, কিন্তু দেখবে সেটা এক্সামে আসছে না। এর জন্য কিছু মেজার্স আমাদের নেওয়া উচিত। ফার্স্ট অফ অল, স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বিগত বছরে আসা কোয়েশ্চেন থেকে প্রিভিয়াস ইয়ারগুলোকে ঠিকঠাকভাবে রেডি করে নেওয়া। সেকেন্ডলি, যদি দেখো প্রিভিয়াস ইয়ার, তাহলে তুমি দেখবে কিছু কোয়েশ্চেন বা কিছু ওয়ার্ডস রেগুলারলি আমাদের প্রত্যেক বছর বা 1 বছর 2 বছর ছাড়াও আমাদের কিন্তু রিপিট হচ্ছে। তাহলে এই রিপিটেড ওয়ার্ডস এগুলো কিন্তু একটা সিকোয়েন্সে আমাদের তৈরি করে রাখা দরকার। তৃতীয়ত, কিছু রিসেন্ট ওয়ার্ড বা কারেন্টলি ইউজড ওয়ার্ডস কিন্তু আমরা বর্তমানে দেখতে পাই, যেগুলো আমরা পাই নিউজ পেপার থেকে বা কোনো আর্টিকেল থেকে, ইভেন পডকাস্ট থেকে। তো সেই ওয়ার্ডসগুলোও কিন্তু আমাদের এক্সামে মাঝে মধ্যে দেখা যায়। তো এই সিকোয়েন্সগুলো মেনটেন করে যদি আমরা নিজের প্রিপারেশনটা তৈরি করি, ভোকাবসটা তৈরি করি, তাহলে এই বিপুল একটা ভোকাবসের চাপ খুব ইজি হয়ে যায় তোমাদের কাছে এনকাউন্টার করার জন্য এত কম টাইমের মধ্যে। এই সমস্ত ব্যাপারগুলো মাথায় রেখে আমাদের নিজস্ব স্টাডি মেটেরিয়াল কিন্তু তৈরি হয়েছে, এবং সেগুলো তোমাদের প্রিন্টেড পিডিএফ আকারে তোমাদের দিয়ে দেওয়া হবে। আর গ্রামারের যে জায়গাটা, এটা আমাদের ক্লাস থেকে কিন্তু তোমাকে নিজস্ব খাতায় নোট ডাউন করতে হবে। এভাবেই তুমি নিজের প্রিপারেশনটাকে আস্তে আস্তে বাড়িয়ে নিয়ে যাও। তাহলে আর দেরি কিসের, নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং নিজের অ্যাডমিশনটা নিয়ে নাও। আমি শাহনওয়াজ মণ্ডল, তোমাদের ম্যাথ টিউটর। তোমাদের ক্লাসে ম্যাথের পোর্শনটা আমি করাবো। ম্যাথ মানেই প্রথমে একটা ভয়ের সঞ্চার হয়, কিন্তু এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ম্যাথ এমন একটা পোর্শন যেটা খুব পজিটিভ দিক আছে। সেটা হচ্ছে কি, এই পোর্শনে ফুল স্কোর করা যায়, অর্থাৎ তোমার যে 15 নাম্বার আছে, 15তে 15 পাওয়ার একমাত্র জায়গা কিন্তু ম্যাথের পোর্শনটা। আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে খুব বেসিক থেকে আমাদের ম্যাথটা করতে হবে। তোমরা চাইলে নিজেরাও বইয়ে থেকে বা অনেক জায়গা থেকে করতে পারো, কিন্তু সমস্যা হচ্ছে সেখানে একটা বড় সময় লেগে যাবে। আমাদের হাতে সময় কম, তাই আমরা প্রত্যেক চ্যাপ্টার, প্রত্যেক টাইপ ধরে ধরে তোমাদের মেটেরিয়াল বানানো হয়েছে, আর সেগুলো দিয়েই তোমাদের ক্লাসে বেসিক থেকে করানো হবে। পরীক্ষার হলে গিয়ে তোমরা কোনো অপরিচিত কোশ্চিন পাবে না, এটা মাথায় রাখবে। আমাদের ক্লাসে যেমন 4খানা পোর্শন আছে, অলরেডি তোমরা জিকে এবং ইংলিশ টিচারের কথা শুনেছো। এবার আর একটা বিষয় আমাদের খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের প্রতি উইকে যে পোর্শনটা, যেমন জিকে, ম্যাথ, ইংলিশ ও কারেন্ট অ্যাফেয়ার, যে 4খানা পোর্শন, যে পোর্শনগুলো প্রতি সপ্তাহে পড়ানো হবে, সেটার ওপরেই কিন্তু ওই পোর্শনের ওপরেই বেস করে প্রতি উইকে একটা মক হবে, প্রত্যেকটা কোশ্চিন ধরে আলোচনা করা হবে। হ্যাঁ, তোমাদের যেটা একমাত্র করণীয় সেটা হচ্ছে তোমরা ক্লাস জয়েন করবে রেগুলার, আর পড়াটা রেগুলার বাড়িতে করবে, আর মক দেবে। তোমরা প্রতি সপ্তাহে যে পোর্শন তোমাদের অসুবিধা বা পড়ার সঙ্গে সঙ্গে নিজেকে টেস্ট করে নিতেও পারবে মকের মাধ্যমে। তাহলে আর দেরি নয়, তোমরা নিচের দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করো এবং ভর্তি হয়ে যাও। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।